প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ভেদ অধ্যায় থেকে চলরাশি কি, ধ্রুবক কি, ভেদ কি, সংজ্ঞাসহ সরল ও ব্যস্ত ভেদের ব্যাখ্যা করেছিলাম। তা আজকের ভিডিওতে ভেদ অধ্যায় থেকেই কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নের সমাধান, যেগুলো আমি নিয়েছি কেসি নাগের বই থেকে। ঠিক আছে, তা ভিডিওটা দেখার আগে অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং অঙ্কগুলো যখন করাবো সেগুলো কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই সেটা নোট করে রাখবে এবং কমেন্টে জানাবে। আর আগের ভিডিওটা যারা দেখোনি, আশা করব তারা সেই ভিডিওটা দেখে নেবে। এসো এখন আমি এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করি। প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দেখো আমরা কিভাবে সলভ করব। আমাদের বলেছে যে এ ভেদ 1/b। তা আমি প্রথমে লিখি যে এ ভেদ 1/b। এখন এটা আমাদের দেওয়া আছে হলে এই চারটে অপশানের মধ্যে কি হবে। এখন চারটে অপশানে দেখো এ আর বি এর মধ্যে রিলেশন দেওয়া আছে, তাহলে এখন আমাদের এ আর বি এর মধ্যে রিলেশনটা দরকার। তা কি করে করব, দেখো এই যে ভেদ চিহ্নটা আছে এই ভেদ চিহ্নটা তুলে আমরা এখানে একটা সমান চিহ্ন নিয়ে আসবো। সেই সমান চিহ্নটা কি করে নিয়ে আসবো না, এই যে এ আছে এ ভেদ ধ্রুবকটা তুলছি, তুলে এখানে একটা সমান চিহ্ন নিয়ে আসছি। সমান চিহ্ন যখনই নিয়ে আসবো তখন এখানে আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, ইনটু তারপরে 1/b আছে 1/bটাকে লিখব। ঠিক আছে, এখন এই কেটা কি, কেটা একটা ধ্রুবক, তাহলে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কেটা হচ্ছে কি, কে হচ্ছে অশূন্য বা কে হলো বলেও লিখতে পারো, অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা অবশ্যই তোমাদেরকে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। এই শুধুমাত্র এইটা না লেখার জন্য, অর্থাৎ কে যে নট ইকুয়াল টু 0 এবং কেটা একটা ভেদ ধ্রুবক, এটা না লেখার জন্য এখানে তোমাদের 1 নাম্বার কিন্তু বাদ যাবে। সেই জন্য এই বিষয়টাতে খুবই কেয়ারফুল থাকবে। এবারে কি বলেছে, আমাদের এ আর বি এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। তা এখান থেকে কি করছি, আমি এ আর বিটাকে গুণ করে দিচ্ছি, দিলে এ বি ইকুয়াল টু কে ইন্টু 1 করলে হচ্ছে কে, তাহলে এ বি ইকুয়াল টু কে পাচ্ছি। অর্থাৎ এই কেটা কি, কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমাদের যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে এই চতুর্থ অপশানটা দেখো কি দেওয়া আছে, এ বি ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তাহলে অশূন্য ধ্রুবক মানে এখানে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই চতুর্থ অপশানটা, এ বি সমান অশূন্য ধ্রুবক। ঠিক আছে, বোঝা গেল? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এসো আমরা নেক্সট প্রবলেমটা দেখি কি আছে। নেক্সট প্রবলেমটা দেখো দেওয়া আছে এ ভেদ বি। দেখো এটা বি এর সঙ্গে সরল ভেদে আছে, তাই এ বি এর সঙ্গে যদি সরল ভেদে থাকে তখন কি করতে হবে, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে যদি দেখায় যে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে তখন কি হয় না, সেখানে আমরা এ বাই বি সমান হচ্ছে ধ্রুবক এটা দেখায়। ঠিক আছে, তাহলে এখানে এ আর বি সরল ভেদে বলে দিয়েছে, তাহলে আমি এ বাই বি সমান কে লিখলাম। অবশ্যই এখানে সেই আগের মতো লিখবে যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, সেটা অবশ্যই লিখবে। এবারে দেখো আমি যদি দুদিকে বর্গ করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দুজনেই স্কোয়ার হয়, যদি দুদিকে কিউব করি এ কিউব বি কিউব দুজনেই কিউব হয়, তাহলে এ আর বি এর পাওয়ার কিন্তু একই হবে। ঠিক আছে, এবার আমাদের অপশানগুলো যেখানে আছে দেখো এখানে এ আর বি এর পাওয়ার দুটো আলাদা আছে, তাহলে এটা আমাদের হবে না। এখানে এ আর বি এর পাওয়ার সমান আছে, তাহলে এটা আমাদের হতে পারে। এখানে এ আর বি এর পাওয়ার আলাদা আছে, এটা তাহলে হবে না। আর এখানেও এ আর বি এর পাওয়ার আলাদা আছে, এটাও হবে না। বোঝা গেল? তাহলে এখান থেকেই আমি অ্যান্সার লিখে দিতে পারি যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটা যে এ স্কোয়ার ভেদ বি স্কোয়ার যদি তোমাদের প্রমাণ করতে বলতো তখন কি করবে, তাহলে এখানে লিখবে দ্যাট ইমপ্লাইজ, দুদিকে বর্গ করো, এটা বর্গ করলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে কে স্কোয়ার। যেহেতু কেটা অশূন্য ভেদ ধ্রুবক তাহলে কে স্কোয়ারটাও কি হবে, অশূন্য ভেদ ধ্রুবক হবে। তাহলে এখান থেকেই আমি লিখতে পারি যে এ স্কোয়ার ভেদ বি স্কোয়ার। বুঝা গেল? তাহলে এইভাবে এই প্রবলেমটা সলভ করতে হবে, বা এই টাইপের প্রবলেম তোমরা এইভাবে সলভ করবে। কোনো জায়গায় বুঝতে হলে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এসো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা ওই যে দুটো প্রবলেম করলাম তার থেকে একটু আলাদা। এখানে দিয়েছে দেখো এক্সটা ওয়াইয়ের সঙ্গে ভেদে আছে, তাই তো সরল ভেদে আছে, তাহলে এক্স ভেদ ওয়াই।
এবার বলছে যে ওয়াইটা 20 যখন এক্সটা 10, তাহলে এক্স এর মান 10 হলে ওয়াই এর মানটা 20। এবারে বলছে যে ওয়াইটা 10 হলে এক্স এর মানটা কত, তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে যে যখন ওয়াইটা 10 হবে এক্স এর মানটা কত হবে। ঠিক আছে, এখন দেখো এই যে এক্স ভেদ ওয়াই, তাহলে এখানেও একইভাবে ভেদ চিহ্নটা তুলে আমি একটা সমান চিহ্ন নিয়ে আসবো। তাহলে সমান চিহ্ন নিয়ে আসতে গেলে আমাকে এখানে কি করতে হবে, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। অবশ্যই লিখবে যে কে একটি অশূন্য ভেদ ধ্রুব। এবারে দেখো এটাকে আমি ধরো 1 নাম্বার নাম দিয়ে দিচ্ছি সমীকরণ 1। এই সমীকরণ 1-এ যদি এই কন্ডিশনটা বসালে কে এর মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সমীকরণ 1-এ কি করব, সমীকরণ 1-এ দেখো y ইকুয়াল টু 20, y ইকুয়াল টু 1a, y ইকুয়াল টু 20 আর x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 10 বসিয়ে পাই। তাহলে এটাকে আমরা বসিয়ে দিই, বসিয়ে কি পাই দেখি। ঠিক আছে, দেখো 1 নম্বরে বসাচ্ছি। 1 নম্বরে বসালে x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় 10, তাহলে x এর জায়গায় 10 ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জায়গায় কত, ওয়াই জায়গায় হচ্ছে 20। তাহলে এটা থেকে ইমপ্লাই করছে কে ইকুয়াল টু কত, 10কে 20 দিয়ে ভাগ, 10/20 ইকুয়াল টু কত, কাটাকাটি করলে 1/2, তাহলে কে ইকুয়াল টু 1/2। এবার তাহলে 1 নম্বর সমীকরণে যদি কে এর মানটা বসিয়ে দিই, দিলে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু কে এর জায়গায় হচ্ছে হাফ ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে এখন দেখো এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেছি। এবারে আমাদের কি বলেছে, ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স এর মান কত, তাহলে এখানে ওয়াই এর জায়গায় 10 বসিয়ে দাও, দিলে হাফ ইন্টু 10, কাটাকাটি করলে 5, অর্থাৎ তাহলে আমরা এক্স এর মানটা কত পেলাম, এক্স এর মানটা হচ্ছে 5। আমাদের অপশান কত, অপশান সিটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ঠিক সেম টাইপের একটা প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। সেই প্রবলেমটা কি আছে দেখো, দেওয়া আছে দেখো একইভাবে যে এক্সটা রুট ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু 64 হলে এক্স ইকুয়াল টু কত সেটা তোমাদের বার করতে হবে। এবং এক্স এর এখানে ধনাত্মক মানটা নির্ণয় করতে হবে। এখানে রুট আছে তো ওই জন্য প্লাস মাইনাস আসতে পারে, সেই জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এখানে যে ধনাত্মক মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই প্রবলেমটা তোমরা, আমি আগের যে প্রবলেমটা দেখালাম 3 নাম্বার যে প্রবলেমটা, এই 3 নাম্বার প্রবলেমের মতন একইভাবে তোমরা ট্রাই করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে সেটা জানাবে। এই যে 3 নাম্বার প্রবলেম, এই একইভাবে তোমরা এই 4 নাম্বার প্রবলেমটা সলভ করবে। ঠিক আছে, এবং কত অ্যান্সার আসছে সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আরও যদি কোনো প্রবলেম তোমাদের থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রবলেমের সমাধান করে দেব। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আরও প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।